আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আজকে সাবেক সেনাপ্রধান মিস্টার ইকবাল করিম ভূঁইয়া ওই যে বাংলাদেশের যে গুম খুনের যে কিলার, গুম খুনের যে সিরিয়াল কিলার আর কি, জিয়াউল হাসান, তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। এর কারণ হচ্ছে, আপনারা জানেন সেনাপ্রধান কিন্তু যে কোনো অফিসারকে সরিয়ে দিতে পারত, কিন্তু ইকবাল করিম ভূঁইয়া যেহেতু সেনাপ্রধান ছিলেন সাবেক, উনি চেষ্টা করেছিলেন এই যে সিরিয়াল কিলার এই ব্রিগেডিয়ার জিয়াউল হাসানকে সরিয়ে দিতে। কিন্তু শেখ হাসিনা, ভারত এবং ওই শেখ হাসিনার যে বায়ুসেনা ছিল, জেনারেল, এর নাম কি, তারেক সিদ্দিকী, এই তিন কুৎসিত নরনারী, এরা কিন্তু এই একটা নেক্সাস তৈরি করেছিল গুপ্ত হত্যার। তো এরা তো একটা শক্তি, একটা রাষ্ট্রীয় অবকাঠামো এদের হাতের মুঠোয় ছিল। তো তাদের বিরুদ্ধে আর পেরে ওঠেনি সাবেক সেনাপ্রধান মিস্টার ইকবাল করিম ভূঁইয়া। তিনি ওনার সাক্ষ্যে এটাই উল্লেখ করেছেন, আসলে গুম খুন কিন্তু তাদের রক্তে আগে থেকেই মিশে আছে। 1973 সালে ভোলায় ডাক্তার আজহারের বিরুদ্ধে আওয়ামী লীগের কেউ লড়তে চায়নি। এই ডাক্তার আজহার হচ্ছে এখন যে বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রয়েছে মেজর হাফিজ, তার বাবা। তো 73 সালে সেই নির্বাচনে আওয়ামী লীগ খুবই ভীত সন্ত্রস্ত ছিল যে ডাক্তার আজহারের এত জনপ্রিয়তা ছিল, তার সাথে লড়াই করার মতো নির্বাচনে ভোলাতে কাউকে পাওয়া যায়নি। তো আওয়ামী জাতির আব্বা শেখ মুজিবুর রহমানকে সে ভোলাতে দাঁড় করিয়ে দিয়েছে। এর কারণ হচ্ছে ওই সিটটা দখল করার জন্য। তো আওয়ামী জাতির আব্বার বিরুদ্ধে নির্বাচন করবে এই ডাক্তার আজহার, এটা হতে পারে? তো ডাক্তার আজহারকে ছাত্রলীগ ওই সময় গুম করে ফেলেছিল, নির্বাচনের শেষে ছেড়ে দিয়েছিল। আপনারা তো জানেন এই গুম খুনের জনক কিন্তু এই শেখ মুজিবুর রহমান। এই ভয়াবহ ভারতীয় এজেন্টের জঙ্গিটা, আসলে এই দেশের মানুষ তো একটু মানসিক বিকারগ্রস্ত। আওয়ামী লীগ যারা করে, এরা ওই শেখ মুজিবুর বক্তৃতা শুনে এদের আর হিতাহিত জ্ঞান থাকে না। ওদের আব্বার জন্য এরা ঝাঁপিয়ে পড়ে আরেকজনের জীবন নিয়ে নিবে। কথা বুঝতে পেরেছেন? তো ইকবাল করিম ভূঁইয়া সাহেব আরও সাক্ষ্য দিয়েছেন যে কিভাবে সেনাবাহিনীতে যে সমস্ত দুর্বল চিত্তের লোক রয়েছে, বা এই জিয়াউল হাসানের মতো আওয়ামী ঘরানার যে নষ্ট লোকগুলো রয়েছে, এদেরকে কিভাবে ব্যবসা বাণিজ্য দিয়ে, তারপরে বিভিন্ন টেন্ডারের কাজ দিয়ে এই সমস্ত গুম খুনের কাজে লিপ্ত করা হতো, সে বিষয়েও তিনি সাক্ষ্য দিয়েছেন।